বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাপ তোমার ভাই অন্তরে কই না, তাইন ভাই হিসাবে কই লিছ নিলা, কই না নিলা ভাইয়ে বাইরে কইলাই। অনেক সময় অনেক জিনিস হয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন। সবে তো খাওয়া সম্ভব নাই, সবে খাওয়া সম্ভব নাই। ভাই 5জন 6জন 7জন থাকা, এর মধ্যে সারা দুশ্মন নাই, 2-1টা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা, সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া 2-1টা বাইন খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইল গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইন ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা উরি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান মাতিও না রে, তুমি মাতিও না, তোয়া শুনলাম বয়া। বিশেষ করে আল্লাহর বান্দাগান, হিংসা এমন একটা জিনিস দেখকা, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবায় তোমায়া করত, বাই তো সারাতটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটাবার বাই ঘুরে গাতো ভালাই দিই। ও সারা বাই আনতে বাপর কাছটা কি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ভালাই দিলাম। ও ফুয়াটারে তুলিয়া লিয়া হল, ও ওগুরে এগুলি ওগুলো না আনলা, ওগু বেথালা শয়তান, ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গো দারো আনে। ইস এগু দেখছো না, ইগে তো এর কতটা ঘটনা করি আস। এগু তো ফুদ্দার নাতিলেন হয়, তার নাম্বার 1 দেওয়া যায়। আজগুল লাগে 1 কত গান করছে ওনে দেখলাম। বেতালা হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতাই রে বাবা হলডে 1 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। ঠিক আছে না? খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। মা বাবারে খাবাই লতা ফাতাপ, বৌরে খাবাই রর মাতাপ। মার গলায় তাগার হার, বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাকান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার চাঁদ। হ্যাঁ ও তা করবা 3টা নেক ঘুরে এখন যে তা খড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও। ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্র তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানুষ না। এবার কাপড় তৈরি খুঁটাই বুঝাইছো। ও এটা আদব কায়দা কমাই দিছো। এর লাগে বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলা ঠাই লাইলা। ইউসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন। ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন, রশি ছাড়ছন। আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইউসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাইন উঠি গেছন। বালতিত দরিয়া তাইন কিতা করলাম উঠি গেছন গিয়া। বুঝাইছ নি মাত কিতা কইতরা
আচ্ছা 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 ঠিক আছে মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি বুঝাইছ বাল্টির দরিয়া উঠি গেছন উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা কুটিমুটি বাচ্চা এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া ও বাসায় ফালিয়া লালন পালন করলা বড় করলা ইসুফ নবীরে ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষের নিয়ে ভালোই নিনা না হতো এক বাচ্চা আনাইছে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বই নলাচত কথার গুড়ি বা কত মাথার দেখবা খালি পাওয়া যায় লিগু খানো ফাইলা ইগু কিতা ইগু খান তো কি ও তো তোকাইবার দরকার কিতা ইটা খাম হইল কিছু মহিলা তার টুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতে খালি গুনার খাপ নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম ও আমার সাহাবি হলে আমি দুজক আমার দেখানি হইল আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা ইয়া রাসূলুল্লাহ খেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা এক নম্বর হইব স্বামী ভাইবা সম্পদ ভাইবা ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা অতার লাগে আমরার দেশ কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই নিনা না হয় একজনে ফুয়া বিয়া করাইছি ও এক সপ্তাহ যাইব ও ফুদ্দাল্লা কইব একজনে কইব বউটা বালা আর একজনে কইব কিয়র বালা ইতার বুনিয়াদ বালা নাই তৌসিফ কাদিরে আনছেন না নি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ ওই আজাদ নি এই আজাদের ফুয়া নি ইস মাশাল্লাহ আজাদ হাবিচ্ছা ওর ফুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রে হয় মাশাল্লাহ তার মনে আরে না আসেন বাড়ি হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাইল বুঝছো নি হ্যাঁ তৌসিফ কাদের তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বই আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বই নকলর মুখ ভাইবা এক গুড়ে কইবা বালা এক গুড়ে কইবা না খালা এক গুড়ে কইবা আর বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুখায় গু বেঠা মুখায় গু ভালো হইতো না অমুকর ফরাফতি হইতো না ও খালি কইতে আস আর এক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত বইদা বালা নাই কথা খালি হইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করার যাইবা কথার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা লানত করবা বলে কি তার লানত করবা বালা খাইলেও শান্তি হইতা না এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিন থাকবা এরা পাইবা ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকান জমিয়া খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া টেইলারের বাড়ির জমিয়া দোকানদারের দোকানও জমিয়া খালি দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবী যে কইছন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না সব মহিলা নাই কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম দয়া করিয়া মাগ ফরর নিন্দা ফরর গিবত থাকি বাঁচার চেষ্টা করকা আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা স্বামীর প্রশংসা করকা জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে স্বামীর উপরে গজবাক ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই এটা কইতা না কিছু কিছু মা দুঃখ পাইয়া ওলা দখলে রকম মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কইন নানি
ইটাও কইতা না বলে মা হলে কইতা পারেন তা দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবাই ফরিস্তা লেখি লাইবা একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবাই মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন, দুঃখ পাইয়া তো তুমি কইছ ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক, আখতা মরকি আইব রে এমন ধরা ধরব, আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ি ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়ি থাক না, পয়সা খুঁজিসলা দিছই না, হর ইগু বেকার দিছি ইগু গুড়িয়া একটা বাড়ি। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি পড়ছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত কি অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার। এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন, বাদশা মিশরের বাচ্চায় লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহরে কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। হো সুবহানাল্লাহ। 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে, নবীজির তো নূরর আল্লাহ ফর্সা, আর অর্ধেক মনে করো 8 আনা রয়েছে, 1 টাকাত 8 আনা নবীজি 8 আনা হইলা গিয়া 8 আনার তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। কত সুন্দর ইউসুফ নবীরে আল্লাহ এত সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করে ইউসুফরেও দিছন, আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন। ও সারা চূড়া চূড়া পাইছে সিটা, এর মধ্যে আমরা গুড়িয়া না কত সুন্দর, বৈদাটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল, সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর, আর সারাত এর কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা কল, শুনো না অত মাতো কিরি, ছি 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 সরম রে বা, ইটা কি তাল্লো কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছে। কিতা হইছ? আশিক হয়ে গেছেন। এগু হ মূলতটা কি ধরিয়া আইছে, কোন বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরার দেশ মাঝে মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি, বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তেন দেওয়ানা আশিক হয়ে গেলাম, দেওয়ান হয়ে গেলা। কিতা দেখিয়া? সুন্দর দেখিয়া মিশরের জমিনও সমালোচনা আই গেল, বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা। কিতা দেখিয়া রে, ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করায় ইগুর দাম বাড়ি যায় বাদে, কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করন ইগুর দেখবা একটা দাম বাড়ি গেছে, কোনো মেসাবরে এলামি করবা একটা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করো বা দেওয়া যার আরো বড় সদু ধরি বলারি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়, তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারি যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাদশায় ফালিলে আর হালকা ভুগার লাগি পাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা, দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া, আমি কিতা দেখিয়া পাগল হয়েছি, তুমি তান সব অনবৌ। তোমার তার হাতে একটা ছুরি দিলাম, লেবু দিলাম, যখন আমি কইম তুমি তার লেবু খাটতায়, লেবু খাটিলাইও ছুরি দিয়াম। বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি পাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম। ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গিয়ে ডাক দিলা, বার করিয়া আনলাম।
হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইসো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাইন বাহির হইলা, বাহির হইয়া যেমনে গেছন ডাইসো গেছন সামনে গেলা। ওই সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নকল তোমার তানোর হাতর মানে লেবুটারে চুরি দিয়া তুমি তান কাটিলাও। ওদিকে চুরি দিয়া লেবু কাটা আরম্ভ করছো, আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না লেবু বাই চাইছন না। চুরি দিয়া লেবু কাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ, যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবে সেই পাত্র উষ্টায় উল্টে হড়বে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টাই হড়বে নি। আয় এর কারণে সারা হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে বলে হয় সে দিছ। হয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা। বিদেশটি দুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করিলে মু শান্তি নাই কি দেখো। হ্যাঁ ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ। ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু ইতে হেরে হেরে তুরা কাটা হয়েছে খালি সারা হাত কাটি লিছো আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ আকবার। ও হযরতে জুলাইখায় কি করলা ইউসুফর লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই ন জড়াইয়া ধরতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটা বার মিলামিশা করতা মনের আবেগ। কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম কইলা ভিতর রুমো ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাহাজ আল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও। আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ হইয়া। যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ও সুবহানাল্লাহ ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব গাছ উপায় নাই। অত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা গান পূর্ণ করতাম মানেও না। ও হাবাইলাম ফালিলাম বড় করলাম ই কি যাত্রী ঘুরে জেলো হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে পারি। হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হযরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা। 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত কাটিলাম। সৎ পথে জেল কাটিছন এর কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলেন। জেল পর্যন্ত কাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না।
মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা। আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বাইনতে ভালাইলা কুয়াত মারবার লাগে। বাইনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা বাবা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম, বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দো রক্ত লাগাই। ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে, আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কইসেন ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকর লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এন দললে আর লড়িতে পারতা নাই অন দললে কিজাত বাঘ বুধইত্রায়নি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় পাইছে কইলা রে আমার বাঘে খাইছে না, বনর বাঘে আমার হুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি সবটা কি সুন্দর ছেলে, আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফালাই লাইছন, খানো মারি লাইছন, খানো গাড়ি লাইছন। আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে, আমার যদি হক আওলাদ হইয়া থাকে আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও। হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন আল্লাহ এতান দুয়ারে কবুল করি লাইছন। হো সুবহানাল্লাহ, তার দোয়া আল্লাহ কবুল করে দিছি। লগে লগে তার দোয়া কবুল হয়ে গেছে। তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন, তাই লগে লগে দোয়া করছেন আল্লাহ জিব্রাইল পাঠাইছেন কুয়াত থেকে উঠাই দিছেন। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাম। এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল, কহত চাল খরায় দেখা দিছে, খানিউনি নাই খেতন না এনাম আইসন সাল্লাহ সদকা আনছেন, সদকা না দিল না খালি রুজি করডা এখন ও ভাই আগে দিয়েও না আগে দিয়া বই ভাই। বিশেষ করিয়া দেখ মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল, ও সময় সারাই খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশা গদ্দিত বইছন। এই নইলা খাদ্যমন্ত্রী আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে, এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর পাইয়া বাবার কাছে কয় ভাইয়া খবর পাইয়া কইল ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশা বঞ্চন খাদ্যমন্ত্রী এই বড় বালা মানুষ তাই খুব বেশি খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও। জানই না তো ভাই সেই না জানই না ভুয়া এই খুব বেশি রিলিফ দিতরা মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানিউনি নাই, অভাব মানছে বড় কষ্ট জিন্দগি যাক। ও গেলা হয় ভাই সারা বাইয়ান গেছেন, বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল, ছোট থাকি বাই বড় হইলা, জুলাইখা জেল কাটাইল, এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন নাই হয় দাড়ি উড়ি ফাঁকিয়া বুড়া এরা গেছেন। ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালা মনে ভুলি গেছি, মাঝখানে 26 বা 27 বছর ভাই সালা 27 বছর পরে পাইয়ান গেছেন রিলিফ আনাত। যত হকা রক্তর একটান 50 বছর হোক 40 বছর হোক পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হয়, তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করিয়ার এক আল্লাহর বন্দা এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা, আওলাদ ভাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন। আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন, মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছেন, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে,
কিছু তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো, ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল। মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না। তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলারে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, আইয়াখর অন তার বাড়ি ঘর আসলো, ছোটোবেলা হারি গেছিল, যাও। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাইলাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম। শাক আনছি গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক বুঝছো নি মাত হইলা ও ফুড়িটা বা ফুয়াও আইলিছে বেকস, আর ওই ফুয়াও আইছে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া। বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ। প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে গিয়ে বাড়িছি, বাড়িয়ে কই নরি কিটারি যেমনে ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলাম যে চূড়া বসার দিয়ে শুরু হয়, বাড়িয়ে বনি যাওয়াই রে হনবার বা কি গুয়ারি দিছ সন্ন্যাস। চাচার বাপ বেয়াদ হয়ে কিচ্ছু বুঝতো নাই, গিয়া ডাক দি কইব বাপরে গিয়া কইব ও কিগু আসলে আগুনি সমঝাইয়া তৈগু জিন্নাত আমার কথা চলে বুঝাইছে। আনলেও খাড়ি দি বাড়ি বাড়ি বাড়লিবি, ও 3টা হতে 1টা করবো, হয় বাড়ি বাড়ি মারবো। আনলে বাপরে কইব কিগু আনছো ইগু জিন্নাত ফসাইয়া দাও, গত্র চলে ডর হরে দোয়াই আল্লাহ আমি না। আনাইলে বনি যাওয়াই মাত্র রায়বার থাকলে বাড়িয়ে ফোন মারি জলদি আও, ওগু নেওয়াই আমি আর নাম যাই আর কি, আমি টিল্লা বাড়ি গেল আর কি কইবাই না। ছেলে ভাল মারি বাড়াইছে ঘর থাকি, হইল রে শরীরে জ্বলা কি। আবার ঘরে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ও সময় মহিলারে কইছে এগত তুমি ঘর থাকো আমি বারে থাকি। সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত খাটাইল। তার কতটুক বিবেক দেখো কা, মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে ঘর দিছে আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া কাটাইল। সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা, ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো চাই, একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই কিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো ইতা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার নাম ওটা, আমার বাপর নাম জানি না, ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওটা। হইতেও তো মায় খান দিয়ে উঠিছে সুবহানাল্লাহ, কোন জুড়ে সুবহানাল্লাহ। মেসাব তাই তো বিবয় কইলা জিকাইলাই তোমার হে কইল বাপর নাম মনে নাই, মার নাম মনে আছে। মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ও সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইবতেদা ইসলামের ঘটনা। ও সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর ইসলো, নাম হইল মনে করক কথা। হইতো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম। লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসল আর মায় হারাইসলাম। মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইজ নাই। ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হইছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন্তর একটা টান আছে, যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা
আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইয়ান ধরে দেখিয়া কইলা তুমি তাই কই থাকি আইছো বলে আমরা অমুক জায়গার থাকি আইছি বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত বলে অমুক গ্রাম বলে বাপর নাম কিতা বলে ইয়াকুব তাইন বুঝি লাইছন আমার বাইয়ান হইবা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি তান রিলিফ নিছো আরো তোরা লইয়া যাও ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু হও সুবহানাল্লাহ ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইলে ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর বলে কিতা বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে কই ছাড়লে আরো যাইতাম বলে নাম জিজ্ঞাসলেন বললেন না বলে তাই জিজ্ঞাসন আমরার বাবার নাম আমরা আপনার নাম কইছি বলে আসানি বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা পরে আবার রিলিফানাত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলা আজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছ বাবাই কইছেন কিতা আপনার কথা জিজ্ঞাসা করতাম নাম কিতা বলে আমার নাম কই ইউসুফ কইয়া আই গেলে তাই মনে করছেন সকাইমিয়ার বই ইউসুফ বনো দেখছে হয়তো ইটা তো খানো কুয়াত মরিয়া শেষ এর মনে কর সকাইমিয়ার ভুয়া বকাইমিয়ার ভুয়া মনে ইউসুফ না বা মহাইমিয়ার ভুয়া আসলে তো আপন ভাই খবরও নাই গিয়া কইলা রে বাপ ও বাবা এই নয় নাম হইল গাইছো মিশরের একজন খাদ্যমন্ত্রী হইতে না হইতে খাইছো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে বলে ও বাবা কিলা বুঝলা বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না সেই দিন তাকে আমি খান্দি আর দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা ও ইয়াকুব নবী দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন এর লাগি ভাই মুসলমান যার কারণে আমার আজকে বিষয় লোকে হিংসা এবং লালস বাবা হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না বাইনতে বাইরে মারি লাইতা চাইছো রে ধ্বংস করতে পারছই না এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম সবাইতে পারতো না যেন করবা টান ক্ষতি হইব কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই যার লাগি করবা টান ক্ষতি হইব আর কোনো জিনিসের আউরি লালচ করেন না জানি লালচ করলে মানুষ ধ্বংস হয়ে যায় লালচ বুঝাইছেন এখন আমি মোটামুটি এক লাইনর এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই বুঝ লালচ করলে খাম হইব মুগুরের বাড়ি খাইবা মানছে হতো গালি আইবা ইটা লালচ করতায় না এখন মনে করিল আমার ইলা পয়সা করিও নাই আর আমি গিয়েও পয়সা আলার বাড়িতে গেলে খাওয়ার তুলে বইতে আইব হ্যাঁ না যে কোনো জিনিসও লালচ না যে দনি বেটার হুড়ি বিয়া করার লাগতাম না আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম এখন আমি হইলাম কি খালো চালিলাম গেদলা বেঠি গো আনলাম বাদে খালি ফসাদ আইব খালি হ্যাঁ এটা কি আর মাশাল্লাহ আমার চাষা নাতিনের চালু যাইছো না যাক আন না বহুত সময় লম্বা হয়ে গেছে আমরা জেনারেটার দিয়ে বয়ান চলার বইতারি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম ফোনে 3টা হয়ে গেছে আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে আল্লাহ তৌফিক দাও আমরা লালচ এবং হিংসার থাকি বাঁচিতাম আল্লাহ প্রত্যেকরে আমরারে বাঁচার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন আমার জুবের আহমদে দিছেন 200 টাকা তান সৎকারে কবুল ফরমাও রিয়াজ